নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব হিন্দি ছবি পাঠানের বক্স অফিস লাইফ টাইম কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস। আর জানবো ছবিটি হিট ছিল না ফ্লপ না অ্যাভারেজ। তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা স্পাই অ্যাকশন থ্রিলার ছবি ছিল আর ছবিটি 25 জানুয়ারি 2023 यानी রিপাবলিক ডে উইকেন্ডে মুক্তি পেয়েছিল। আর এটা 4 নম্বর ছবি यश राज ফিল্মসের স্পাই ইউনিভার্স, যেটা শুরু হয়েছিল 2012 সালের হিট ছবি সলমান খানস টাইগার জিন্দা হ্যায়। ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ঋত্বিক রোশনের সঙ্গে ব্লকবাস্টার ছবি ব্যাং ব্যাং অ্যান্ড ওয়ার মতো ছবি দিয়েছেন আমাদেরকে। ছবিটিকে প্রডিউস করেছেন আদিত্য চোপড়া অফ यश राज ফিল্মস অ্যান্ড ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছেন অ্যাগেন यश राज ফিল্মস। ছবিটি অ্যাট দ্য টাইম ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজেস ছিল বোথ ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। ছবির স্ক্রিন কাউন্ট ছিল ইন্ডিয়াতে মোর দ্যান 5300 স্ক্রিনস অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি মুক্তি পেয়েছিল অ্যারাউন্ড 2700 স্ক্রিনসে। মোট 8000 স্ক্রিনসে ছবিটি মুক্তি পেয়েছিল ওয়ার্ল্ড ওয়াইডে। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 146 মিনিটস। আর ছবির বাজেট অ্যাট দ্য টাইম ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেট ফর এ বলিউড মুভি। অ্যারাউন্ড 250 কোটির কাছাকাছি বাজেট ছিল, অ্যারাউন্ড $31 মিলিয়ন। এবার যদি কাস্টিংয়ের কথা বলি, অফকোর্স উই হ্যাভ দ্য বাদশাহ অফ বলিউড, কিং খান, দ্যাট ইজ শাহরুখ খান, দীপিকা পাডুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, and the main antagonist of the movie, that is John Abraham, and Sultan of Bollywood Salman Khan's cameo. এবার যদি আমরা কালেকশনের কথা বলি তো এই ছবির হাইপ ইস অফ দ্য রুপস ছিল, কারণ শাহরুখ খান ইজ কামিং আফটার 4 ইয়ার্স। আর শাহরুখ খানের লাস্ট কিছু রিলিজ বক্স অফিসে কাজ করেনি, অ্যান্ড হিজ লাস্ট রিলিজ দ্যাট ইজ জিরো উইথ আনন্দ এল রায় ওয়াজ এ ডিজাস্টার অ্যাট দ্য বক্স অফিস, দ্যাট ক্ল্যাশ উইথ কেজিএফ। সো সবাই অ্যান্টিসিপেট করছিল এসআরকে একটা মারাত্মক কামব্যাক হবে। এই ছবির অ্যাডভান্স বুকিং তাগড়া ছিল, মর্নিং শো 6 AM শোজ এই ছবিটা পেয়েছিল। ফার্স্ট উইক ছবিটি হাউসফুল ছিল বেশিরভাগ জায়গায়। সো ইটস ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড রিলিজেস অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বিগ রিলিজেস অফ 2023। তো ডে 1 ছবিটি অল ইন্ডিয়াতে কামিয়েছে অ্যারাউন্ড 57 crore। ইটস ওয়ান অফ দ্য থান্ডারিং নাম্বারস। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি একদিনে কামিয়েছিল 106 কোটি। দ্যাট ওয়াজ এ রেকর্ড ফর এনি হিন্দি মুভি টু ক্রস 100 crores ওয়ার্ল্ড ওয়াইড। ইটস থাম্পারিং ওপেনিং। ডে 2তে ছবিটি কামিয়েছিল 70 কোটি 50 লাখ, আনহার্ড নম্বর। আর এটা ফার্স্ট বলিউড ছবি যেটা একদিনে 70 কোটি কামিয়েছে। সো দ্য মুভি ওয়াজ আনস্টপেবল এট দ্য বক্স অফিস। ডে 3তে ছবি একটু ডাউন করেছে অ্যারাউন্ড 39.25 crores। ডে 4 यानी ছবিটি কামিয়েছে এগেন 53.25 crore। ডে 5 সানডে হলিডে অ্যান্ড ইট ক্রস 60 crore মার্ক, দ্যাট ইজ 60.75 crores। ছবিটি বুধবার রিলিজ করেছিল আর ছবিটির উইকেন্ড 5 দিনের উইকেন্ড পেয়েছিল। আর ছবিটি কামিয়েছিল অ্যারাউন্ড 280.75 কোটি। 5 দিনেই ছবিটি অ্যারাউন্ড 300 কোটির ক্লাবে চলে গেছে। ইটস অসম। আর ছবিটি ফার্স্ট উইকে কামিয়েছে 364.15 কোটি। আর এটা ফাস্টেস্ট হিন্দি ছবি যেটা 100 crore ক্লাব, 200 কোটি ক্লাব অ্যান্ড 300 crore ক্লাব জয়েন করেছে ইন 1 উইক। উইক 2তে ছবিটি কামিয়েছে 94.75 কোটি, টেরিফিক হোল্ড অ্যাট দ্য বক্স অফিস। উইক 3তে ছবিটি কামিয়েছে 46 কোটি 95 লাখ। উইক 4এ ছবিটি কামিয়েছে 14 কোটি 31 লাখ। উইক 5এ ছবিটি কামিয়েছে 8 কোটি 73 লাখ। উইক 6এ ছবিটি কামিয়েছে 9 কোটি 2 লাখ। উইক 7এ ছবিটি কামিয়েছে 2 কোটি 97 লাখ। আর উইক 8এ ছবিটি কামিয়েছে 1 কোটি 87 লাখ অ্যান্ড উইক 9এ ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড 25 লাখ। তো নেট বক্স অফিস ইন্ডিয়াতে ছবিটি করেছে অ্যারাউন্ড 543 কোটি 5 লাখ। আর এটা ফার্স্ট বলিউড ছবি যেটা 500 কোটি ক্লাব জয়েন করেছে অ্যান্ড 400 কোটি ক্লাব জয়েন করেছে। আর অ্যাট দ্য টাইম এটা সবথেকে বেশি কামানো বলিউড ছবি ছিল বিটিং আমির খানস ব্লকবাস্টার মুভি দাঙ্গাল, দ্যাট মেড অ্যারাউন্ড 386 কোটি। তো টোটাল গ্রস কালেকশন ছবিটি করেছিল 654.28 কোটি, অ্যারাউন্ড $82 মিলিয়ন। আর ওভারসিজ থেকে ছবিটি কামিয়েছিল অ্যারাউন্ড 396.2 কোটি, অ্যারাউন্ড $50 মিলিয়ন। বিকজ শাহরুখ খান ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন ওভারসিজ। শাহরুখ খানের স্টারডম ওভারসিজে কেউ ম্যাচ করতে পারবে না কোনো বলিউড স্টার। সো অবভিয়াসলি উই অল নিউ দ্যাট দ্য ওভারসিজ নাম্বারস উইল বি অ্যাজ স্ট্রং অ্যাজ ডোমেস্টিক। তো ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি কালেকশন করেছিল মোর দ্যান 1000 crores, দ্যাট ইজ 1050.30 crores, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি $130 মিলিয়ন। আর এই ছবিটি দ্বিতীয় সবথেকে বেশি কামানো হিন্দি ছবি অফ 2023 বিহাইন্ড অনলি এসআরকেস জওয়ান। আর এই ছবিটি অ্যাট দ্য টাইম 3 নম্বর সবথেকে বেশি কামানো ছবি ছিল অফ অল টাইম। আর এই ছবিটি 6 নম্বর সবথেকে বেশি কামানো হিন্দি ছবি ছিল অ্যাট দ্য টাইম। আর এই ছবিটি শুধু হিট না, সুপার হিট না, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস অফ শাহরুখ খানস ক্যারিয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট বলিউড হিটস এভার। ইটস অল টাইম ব্লকবাস্টার পিরিয়ড, নো ডাউট অ্যাবাউট ইট। এ ট্রু কাম ব্যাক ফ্রম কিং। আর ছবিটির আমরা যদি ক্রিটিক্যাল রেটিং কথা বলি তো রটেন টমেটো স্কোর ছবিটি খুব ভালো পেয়েছিল, অ্যারাউন্ড 84% ছিল। মেটাক্রিটিক 47% ছিল। আর ছবির IMDb স্কোর ছিল অ্যারাউন্ড 5.8। ক্রিটিক রেটিং ছবির পজিটিভই পেয়েছিল। দে অল লাইকস এসআরকেস পারফরমেন্স, জনস ভিলেনিয়াস অ্যান্ড দীপিকাস চার্ম। So overall it's a thumbs up from both audiences and critics. And with that performance collections, obviously there are talks and now it's confirmed that 2026 সালে Pathaan 2 is coming. So we are all waiting for that movie. তো বন্ধুরা
আপনারা এই ছবিটি দেখে থাকেন তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।